বন্ধুরা ঘোষণা হয়েছে আইপিএল 2024-এর 10 ক্যাপ্টেনের নাম, যার ভিতরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটা নতুন ড্রামা শুরু করে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে আইপিএল 2024-এর 10 দলের 10 ক্যাপ্টেনের নাম সম্পর্কে জানাবো। কোন দলের ক্যাপ্টেন কে থাকছে আইপিএল 2024-এ, আর মুম্বাই ইন্ডিয়ান্সে বন্ধুরা হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে কিন্তু একটা নতুন ড্রামা শুরু হয়েছে, সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল 2024-এর 10 দলের ক্যাপ্টেনের নাম কিন্তু এই মুহূর্তে ঘোষণা হয়ে গেছে। দুদিন আগেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি নিয়ে একটা ড্রামা শুরু করেছিল, তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়াল ভাবে তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে, সঙ্গে ভাইস ক্যাপ্টেনের নামও ঘোষণা করেছে। আজ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও সেই একটা ড্রামা শুরু করেছে। 5 বারের চ্যাম্পিয়ন হওয়া ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে। তো চলুন প্রথমেই আমরা চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নিয়ে কথা বলবো। বন্ধুরা চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন কিন্তু আইপিএল 2024-এও থাকছে মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ বন্ধুরা, 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের অন অ্যান্ড অনলি ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আগামী সিজনেও কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে, যদি মহেন্দ্র সিং ধোনি সম্পূর্ণ ফিট থাকে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, যেটার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো দেখো, মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে দলে নিয়েছে। সেখানে গুজরাট টাইটান্সের সঙ্গেও কিন্তু কোনো কন্ট্যাক্ট করেনি যে হার্দিক পান্ডিয়াকে তারা ট্রেড করবে। ডাইরেক্টলি হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিককে দলে নিয়েছে 15 কোটি টাকায়। তো এবার রোহিত শর্মা 5 বারের চ্যাম্পিয়ন, মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার চ্যাম্পিয়ন করেছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। তো সেই রোহিত শর্মাকে কিন্তু সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে এবং তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে। তো দেখো, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সবসময় এরকম একটা ড্রামা করে থাকে, প্রত্যেক বছরই কোনো না কোনো ড্রামা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স করে আসছে। তো সেরকম এবারও কিন্তু 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। খুব সম্ভবত রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, মানে অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে যে আপডেটটা দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সেখান থেকে যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, যে কারণে হার্দিককে ক্যাপ্টেন করেছে। তো যাই হোক, এরপর কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে আসবো। বন্ধুরা শোনা যাচ্ছিল কয়েকদিন আগে যে গৌতম গম্ভীর নীতিশ সেনাকে ব্যাক দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে। তবে সবকিছু উপেক্ষা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স গতকাল শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে। গতকাল শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন এবং নীতিশ সেনাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু ঘোষণা করেছে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেনও কিন্তু ফ্যাব ডুপ্লেসিস থাকছে। গত সিজনে ক্যাপ্টেন্সি করেছে এবং এই সিজনেও কিন্তু ফ্যাব ডুপ্লেসিস ক্যাপ্টেন্সি করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আর দিল্লি ক্যাপিটালসের সম্পর্কে একটা বড় আপডেট আছে বন্ধুরা। দিল্লি ক্যাপিটালসে কিন্তু ক্যাপ্টেন ঋষভ পান্ত আবারও ফিরছে। ঋষভ পান্ত কিন্তু পুরোপুরি ফিট। এখন আইপিএল 2024-এ ঋষভ পান্ত কিন্তু আবারও দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে ফিরছে, যেখানে গত সিজনে কিন্তু ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন্সি করেছিল। তবে এই সিজনে কিন্তু ঋষভ পান্তই ক্যাপ্টেন্সি করবে, ব্যাটিং করবে, ফিল্ডিং করবে। তবে যদি বিসিসিআই এবং এনসিএ থেকে ক্লিয়ারেন্স না পায়, তাহলে উইকেট কিপিংটা কিন্তু ঋষভ পান্ত করবে না। যদি 100% ফিটের ক্লিয়ারেন্স এনসিএ দিয়ে দেয়, তাহলেই কিন্তু ঋষভ পান্ত উইকেট কিপিং করতে পারবে। তাছাড়া শুধুমাত্র ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান হিসেবেই কিন্তু ঋষভ পান্ত আইপিএল 2024-এ খেলবে। গুজরাট টাইটান্সের নতুন ক্যাপ্টেন শুভমান গিল। বন্ধুরা হার্দিক পান্ডিয়ার পরে কিন্তু গুজরাট টাইটান্স শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে অফিসিয়ালি ঘোষণা করেছে। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন থাকছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন কিন্তু বেশ কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছে এবং বেশ কয়েক বছর কিন্তু ভালো সফলতাও পেয়েছে, যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সেমিফাইনাল ফাইনাল কিন্তু খেলেছে। এরপর পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন থাকছে শিখর ধাওয়ান। সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন থাকছে বন্ধুরা এডেন মার্কারাম। গত সিজনেও এডেন মার্কারাম ছিল, এই সিজনেও কিন্তু এডেন মার্কারামই থাকবে। আর একমাত্র এডেন মার্কারামই কিন্তু আইপিএল 2024-এর বিদেশি ক্যাপ্টেন। 10 দলের 10 ক্যাপ্টেনের ভিতর একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদই কিন্তু বিদেশি ক্যাপ্টেন রাখছে এডেন মার্কারামকে। আর লখনৌ সুপার জায়ান্টের ক্যাপ্টেন থাকছে বন্ধুরা লোকেশ রাহুল। লোকেশ রাহুল কিন্তু এই সিজনে একটা বড় স্টেটমেন্ট সামনে এনেছে, সেটা হচ্ছে লোকেশ রাহুল আইপিএল 2024-এ লখনৌ সুপার জায়ান্টের ক্যাপ্টেন্সি করবে, উইকেট কিপিং করবে, কিন্তু ওপেনিং এ ব্যাট করবে না। লখনৌ সুপার জায়ান্টের হয়ে লোকেশ রাহুল কিন্তু আইপিএল 2024-এ মিডল অর্ডারে ব্যাট করবে, এরকমই কিন্তু আপডেট লোকেশ রাহুল নিজেই জানিয়েছে। তো এই হচ্ছে আইপিএল 2024-এর 10 দলের 10 ক্যাপ্টেনের নাম।
কোন দলের ক্যাপ্টেনকে আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানাও। আর মুম্বাই ইন্ডিয়ান্সের যে ড্রামাটা করলো, এই ড্রামার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।